ইতিমধ্যে যা দেখেছে তার চেয়ে ভীতিজনক কিছু দেখতে হবে তা ওর বিশ্বাস হয় না। তাছাড়া এই বোবাকালাদের কাছে রেখে গেলে ওকে হয়তো গরম পাত্র করে খেয়েই ফেলবে। আয়শাকে আবার অনুবাদ করে শোনালাম কথাগুলো। কাঁধ ঝাঁকালো সে। ঠিক আছে, আমার কি, আসতে চাইলে আসুক। প্রদীপ আর ওটা বইতে হতো তোমাদের, এখন ওই পারবে। প্রায় 16 ফুট লম্বা সরু একটা তক্তা দেখালো আয়শা। পালকির উপরে বাঁধা ছিল, একটু আগে খুলে রেখেছে বাহকরা। তক্তাটা উঁচু করে দেখলাম। অদ্ভুত হালকা, কিন্তু খুবই মজবুত। জবকে দেয়া হলো ওটা বইবার জন্যে। একটা প্রদীপও দেয়া হলো। অন্য প্রদীপটা দড়ি বেঁধে পিঠে ঝুলিয়ে নিলাম আমি। তেলের পাত্রটাও রইল আমার কাঁধে। লিও নিল খাবার দাবার আর ছাগলের চামড়ার এক থলে ভর্তি পানি। বিলালিকে ডাকলো আয়শা। শখানেক গজ দূরে একটা ম্যাগনোলিয়া ঝোপ দেখিয়ে বলল, 6 বেহারাকে নিয়ে সেটার পেছনে গিয়ে বসতে। মাথা নুয়ে রওনা হলো তারা। বিলালি যাওয়ার আগে আমার হাত দুটো ধরে একটু নেড়ে দিল। 1 মিনিটেরও কম সময়ের ভেতর ঝোপের আড়ালে অদৃশ্য হয়ে গেল লোকগুলো। আমরা তৈরি কিনা একবার জিজ্ঞেস করে ঘুরে দাঁড়ালো আয়শা। খাড়া উঠে যাওয়া চূড়ার দিকে তার দৃষ্টি। নিশ্চয় ওই খাড়া পাহাড় বেয়ে উঠতে যাচ্ছি না আমরা? কি বলো লিও? জিজ্ঞেস করলাম আমি। আধা সম্মোহিত আধা সচেতন অবস্থায় কাঁধ ঝাঁকালো লিও। পর মুহূর্তে চলতে শুরু করলো আয়শা, এবং ওই খাড়া পাহাড় বেয়েই। উপায়ান্তর না দেখে এগোলাম আমরাও। সত্যি চমৎকার এক দৃশ্য। কি অনায়াস দক্ষতায় এক পাথর থেকে অন্য পাথরে লাফিয়ে চলে যাচ্ছে আয়শা। পা টিপে টিপে সাবধানে পেরিয়ে যাচ্ছে কিনারগুলো। নিচে থেকে যা ভেবেছিলাম তত কঠিন নয় পাথরের ধাপ টপকে উঠে যাওয়া। আয়শার মতো অনায়াসে না হলেও মোটামুটি স্বচ্ছন্দেই উঠছি আমরা। সমস্যা যা হলো তা বেচারা জবের। 16 ফুটি তক্তাটা নিয়ে হিমশিম খাচ্ছে। ভাগ্য ভালো ভারী নয় ওটা। ভারী হলে ওটা নিয়ে অনেক আগেই উল্টে পড়তো জব। প্রায় 50 ফুট মতো ওঠার পর শিলা স্তরের কিনারায় সরু কার্নিশের মতো একটা জায়গায় পৌঁছলাম আমরা। জায়গাটা এত সরু যে কোনো মতে পা রেখে দাঁড়ানো যায়। পাথরে পিঠ ঠেকিয়ে পা টিপে টিপে পাশে হেঁটে এগোলো আয়শা। তার ভঙ্গি অনুসরণ করে আমরাও এগোলাম। প্রথমে খুব সরু থাকলেও যত এগোতে লাগলাম ততই চওড়া হতে লাগলো কার্নিশ। 50-60 গজ মতো যাওয়ার পর হঠাৎ একটা গুহার ভেতর গিয়ে শেষ হয়ে গেল কার্নিশ। প্রথম দর্শনেই বুঝলাম গুহাটা প্রাকৃতিক। গুহার মুখে থেমে দাঁড়ালো আয়শা। প্রদীপ দুটো জ্বালতে বলল। আমারটা জেলে তার হাতে দিলাম, আর অন্যটা জবের কাছ থেকে নিয়ে জেলে রাখলাম আমার কাছে। প্রদীপ হাতে অন্ধকার গুহার ভেতর ঢুকলো আয়শা। অত্যন্ত সতর্কতার সাথে পেছন পেছন এগোলাম আমরা। হাতে আলো থাকলেও গুহার মেঝেটা এমন উঁচু নিচু যে একটু অসাবধান হলেই হোঁচট খেতে হবে। পাক্কা 20 মিনিট সময় লাগলো গুহার শেষ মাথায় পৌঁছতে। অনেকবার বাঁক নিয়ে চড়াই উতরাই পেরিয়ে যে পথটুকু অতিক্রম করলাম লম্বায় তা কমপক্ষে 60 মাইল হবে। এপাশেও একটা মুখের কাছাকাছি আসতেই দমকা বাতাসে নিভে গেল প্রদীপ দুটো। সন্ধ্যা হয়ে এসেছে। গুহার বাইরে আলো প্রায় নেই বললেই চলে। সুতরাং প্রদীপ নিভে যেতেই অন্ধকারে ঢাকা পড়ে গেলাম আমরা। অস্পষ্টভাবে একে অপরের অবয়ব শুধু দেখতে পাচ্ছি। আয়শা তার পেছন পেছন যেতে বলল আমাদের। পা টিপে টিপে
মেঝের উঁচু নিচু ঠাহর করে এগোলাম আমরা। গুহার বাইরে বেরিয়ে যে দৃশ্য দেখলাম তা এক কথায় অপূর্ব এবং ভীষণ। আমাদের সামনে বিশাল এক গহ্বর, তার এখানে ওখানে ফাটল, জায়গায় জায়গায় উঁচু হয়ে আছে বিরাট বিরাট পাথর। হাজার হাজার বছর আগে ভয়াবহ কোনো প্রাকৃতিক বিপর্যয়ের ফলে হয়তো সৃষ্টি হয়েছিল এই গহ্বর। আমাদের থেকে কত নিচে যে মাটি তা বোঝার কোনো উপায় নেই। অন্ধকারের জন্যে কিছু দেখতে পাচ্ছি না। গহ্বরের চারদিকের দেয়াল উঁচু হয়ে উঠে গেছে অনেক দূর পর্যন্ত, 1,500-2,000 ফুট হবে। তার ভেতর দিয়ে আকাশ দেখা যায় কি না কি যায় না। সবচেয়ে আশ্চর্য যে ব্যাপারটা তা হলো গুহামুখের সোজাসুজি সরু একটা সেতু মতো আড়াআড়ি ভাবে এগিয়ে গেছে গহ্বরের ও প্রান্তের দিকে। সেতু না বলে বাঁধ বলাই বোধহয় ভালো। নিরেট পাথর উঁচু হয়ে এসেছে গহ্বরের তলা থেকে। দুপাশে গভীর খাদ। এর উপর দিয়ে যেতে হবে আমাদের, বলল আয়েশা। সাবধান, মাথা ঘুরে বা পা ফসকে পড়ে যেও না যেন। সত্যি কথা বলতে কি, এ গহ্বরের তল নেই কোনো। আর কিছু বলল না সে। ভয় পাওয়ারও কোনো সুযোগ দিল না আমাদের। হাঁটতে শুরু করলো সেই সরু পাথরের উপর দিয়ে। অজ্ঞাত আমরাও এগোলাম পেছন পেছন। কি সুন্দর সাবলীল ভঙ্গিতে হেঁটে চলেছে সে। যে দমকা বাতাসে প্রদীপ নিভে গিয়েছিল তেমন ঝড়ো বাতাস বইছে এখনও, কিন্তু বিন্দুমাত্র বিব্রত করতে পারছে না আয়েশাকে। তীব্র বাতাসের উল্টো দিকে শরীর হেলিয়ে দিয়ে নির্ভয়ে এগিয়ে যাচ্ছে সে। এদিকে আমরা বাতাসের ঝাপটা থেকে রক্ষা পাওয়ার জন্যে বসে গুড়ি মেরে এগোচ্ছি, তবু ঠিকমতো তাল রাখতে পারছি না। প্রতি মুহূর্তে মনে হচ্ছে এই বুঝি উড়িয়ে নিয়ে গেল। আয়েশার পেছনেই আমি, তারপর তক্তা হাতে জব, একেবারে পেছনে লিও। যত এগোচ্ছি ততই সরু হচ্ছে ভয়ানক সেতুটা। মাত্র 20 পা এগোতেই বেশ কয়েক মিনিট লেগে গেল। তারপর আচমকা আরও তীব্র হয়ে উঠল বাতাস, যেন ছিঁড়ে খুঁড়ে ফেলবে প্রকাণ্ড গহ্বরটা। তাল রাখার জন্যে আরেকটু হেলে পড়ল আয়েশা। হঠাৎ আমি দেখলাম বাতাস ঢুকে ফুলে উঠল তার আলখাল্লাটা। তারপরই সেটা আয়েশার দেহ ছেড়ে উড়ে চলে গেল হাওয়ার মুখে। আহত পাখির মতো ঝটপট করতে করতে ক্রমশ নেমে যেতে লাগলো অন্তহীন গহ্বরের ভেতর। পাথর আঁকড়ে ধরে চারপাশে তাকালাম আমি। সরু সেতুটা বাতাসের ঝাপটায় না আমাদের ওজনে জানি না কাঁপছে একটু একটু। শীষের মতো শব্দ তুলে বইছে বাতাস। এসো এসো। আমাকে থেমে পড়তে দেখে চিৎকার করে উঠল আয়েশা। এখন তার পরনে কেবল ঝুল পোশাকটা। আধো আলো আধো অন্ধকারে অশরীরী আত্মার মতো লাগছে দেখতে। তাড়াতাড়ি এসো, নইলে বাতাস আরও বাড়লে উড়িয়ে নিয়ে যাবে। আবার এগোতে শুরু করলাম আমরা। জন্তুর মতো 4 হাত পায়ে ভর দিয়ে কোনো রকমে ইঞ্চি ইঞ্চি করে সামনে যাচ্ছি। চোখ মুখ কুঁচকে তীব্র বাতাসের ঝাপটা সহ্য করছি। আরও কয়েক মিনিট এগোলাম এভাবে। সেতুর প্রান্তে পৌঁছে গেছি। এতক্ষণে বুঝতে পারলাম তক্তাটা কেন আনা হয়েছে। প্রাকৃতিক সেতু বা বাঁধটা যেখানে শেষ হয়েছে তার ওপাশে অনেক নিচ থেকে উঠে এসেছে একটা চূড়া, অনেকটা চোঙের মতো দেখতে। এই চূড়ার উপর বিরাট একটা পাথর বসানো, অন্তত 40 ফুট হবে প্রস্থে। আপাতত দৃষ্টিতে মনে হয় চূড়াটাই হঠাৎ করে ভোঁতা হয়ে ছড়িয়ে পড়েছে চারদিকে, কিন্তু আসলে উপরের পাথরটা আলগা। এমন মনে হওয়ার কারণ, এখান থেকে স্পষ্ট দেখতে পাচ্ছি হাওয়ার ঝাপটায় একটু পরপরই সামান্য নড়ে উঠছে ওটা। এরকম আলগা একটা পাথর কি করে এখনো ওখানে এলো আর কি করে
ওটা এমন সুন্দর ভারসাম্য বজায় রেখে বসলো কিছুতেই ভেবে পেলাম না। বিশাল চাঙড়টার এদিকের প্রান্ত আর সেতুর মাঝে 11 কি 12 ফুটের মতো একটা ফাঁক। এই ফাঁকটুকু পার হওয়ার জন্যেই যে তক্তাটা আনা হয়েছে একবার দেখার সঙ্গে সঙ্গেই তা বুঝতে পারলাম। এবার একটু অপেক্ষা করতে হবে আমাদের, বলল আয়েশা। একটু পরেই আলো পাওয়া যাবে, তারপর আবার রওনা হব। একটু আশ্চর্য হলাম আমি। সন্ধ্যা হয়ে গেছে, এখন আবার আলো আসবে কোত্থেকে এই ভয়ানক জায়গায়? বসে বসে ভাবছি কথা। এমন সময় হঠাৎ দূরে অনেক নিচে পাহাড়ের গায়ে একটা ফোকরের ভেতর দিয়ে ছুটে এলো অস্তয়মান সূর্যের এক ঝলক সোনালি রশ্মি। মুহূর্তে আলোকিত হয়ে উঠল সেতুর প্রান্ত আর ওপাশে পাথরের চাইটা। তাড়াতাড়ি, বলল আয়শা, তক্তাটা আলো থাকতে থাকতেই পার হয়ে যেতে হবে, এখনই অন্ধকার হয়ে যাবে আবার। ও স্যার, আর্তনাদ করে উঠল জব। নিশ্চয় এই ঠুনকো জিনিসের উপর দিয়ে এই ভয়ানক খাত বেরোনোর কথা বলেনি ও? ঠিক তার উল্টোটা জব, বললাম আমি। এই ভয়ানক খাতটা পেরোতে হবে আমাদের, এবং এই ঠুনকো তক্তার উপর দিয়েই। তক্তাটা এগিয়ে দিতে ইশারা করলাম ওকে। ও যতটা ভয় পেয়েছে আমি যে তার চেয়ে কম পেয়েছি তা মোটেই নয়। তবু নির্বিকার মুখে তক্তাটা ঠেলে দিলাম আয়শার দিকে। অনায়াস দক্ষতার সাথে সে ঠেলে দিল সেটা। ভাবলাম এখানেই শেষ আমাদের এই অভিযান, এখনই গভীর খাদের অতলে তলিয়ে যাবে তক্তাটা। কিন্তু না, 1 সেকেন্ড পরেই অবাক হয়ে দেখলাম ওপাশের চাঙড়টার উপর গিয়ে বসেছে তক্তার ও মাথা। শেষ যেবার এসেছিলাম তারপর অনেক বছর কেটে গেছে, বলল আয়শা। জানি না এখনও পাথরটার ভারসাম্য ঠিক আছে কিনা, সুতরাং আমি আগে যাব। আর কিছু না বলে হালকা পায়ে তক্তার উপর দিয়ে হেঁটে গেল আয়শা। কয়েক সেকেন্ড পরেই দেখলাম ওপাশের টলমলে পাথরটার উপর দাঁড়িয়ে আছে সে। হ্যাঁ, ঠিকই আছে, চিৎকার করলো সে। এক এক করে চলে এসো তোমরা। তক্তাটা ভালো মতো ধরে একটু একটু করে এগোবে। তাড়াতাড়ি হলি, এখনই আলো চলে যাবে। দুজনের ওজনে পাথরের ভারসাম্য যাতে নষ্ট না হয় সেজন্যে ও প্রান্তে গিয়ে দাঁড়ালো সে। হাঁটুতে ভর দিয়ে কসরত শুরু করলাম, কিন্তু 1 ইঞ্চি এগোতে পারলাম না। সত্যি কথা বলতে কি, এমন আতঙ্কিত জীবনে আর কখনো হইনি আমি। কি ব্যাপার হলি, ভয় পেয়েছ? অস্থির অথচ কৌতুক মেশানো স্বরে চিৎকার করলো আয়শা। তাহলে পিছিয়ে যাও তুমি, কালিক্রেটিসকে আসতে দাও। এই কথার পর আর ইতস্ত করা যায় না। এমন একজন মেয়ে মানুষের উপহাসের পাত্র হওয়ার চেয়ে মরে যাওয়া ভালো। দাঁতে দাঁত চেপে দুনিয়ার আর সব কিছু ভুলে এগোলাম তক্তার উপর দিয়ে। ইঞ্চি ইঞ্চি করে এগিয়ে যাচ্ছি, সমস্ত মনোযোগ তক্তা আর তার দু কিনারের দিকে। আমার ওজনে একটু বেঁকে গেছে তক্তা। হঠাৎ একবার চোখ পড়ল নিচের অন্তহীন গহ্বরের দিকে। ধরাস করে উঠল বুকের ভেতর, এলিয়ে আসতে চাইল শরীর। এমন সময় মনে পড়ে গেল আয়শার বিদ্রুপ মাখা কণ্ঠস্বর। কোত্থেকে যে শক্তি পেলাম জানি না। পরবর্তী 3 সেকেন্ডের মাথায় তক্তার উপরান্তে পৌঁছলাম আমি। এবার লিওর পালা। চেহারায় একটু সন্দিগ্ধ ভাব থাকলেও দরাবাজ সার্কাসওয়ালার মতো অনায়াস ভঙ্গিতে হেঁটে চলে এলো ও এপাশে। আয়শা এগিয়ে গিয়ে ধরল ওর হাত, তারপর বলল, চমৎকার প্রিয়তম, প্রাচীন গ্রিকদের মতোই সাহস দেখিয়েছ। জব কেবল রয়েছে এখন ওপাশে। কোনো রকমে গুড়ি মেরে তক্তার উপর উঠল ও। তারপরেই হাউমাউ করে উঠল, আমি পারবো না স্যার, পড়ে যাব। পারতেই হবে জব, দীর্ঘ গলায় বললাম আমি। পারতেই হবে, খুব সোজা কাজ, মাছি ধরার মতো সোজা। আমার ধারণা দুনিয়ার সবচেয়ে কঠিন কাজগুলোর একটা মাছি ধরা। তবু কেন যে বললাম এ কথা জানি না। তবে আয়শার দিকে তাকিয়ে কথাটা বলতে পেরে খুব শান্তি পেলাম মনে মনে। পারবো না স্যার, পারবো না। আসলে আসুক, না হলে মরুকও। আলো চলে যাচ্ছে, এখনই অন্ধকার হয়ে যাবে।
বলল আয়শা। যে ফোকর দিয়ে আলো আসছে সেটার দিকে তাকালাম আমি। ঠিকই বলেছে আয়শা। ইতিমধ্যে লাল থালার মতো সূর্যটার অর্ধেক চলে গেছে ফোকরের আড়ালে। জব, চিৎকার করলাম আমি। ওখানে বসে থাকলে মরা ছাড়া আর কোনো উপায় থাকবে না তোমার। তাড়াতাড়ি এসো, আলো চলে যাচ্ছে। এসো জব, গর্জে উঠল লিও সাহস আনো বুকে। যত কঠিন ভাবছো আসলে তত কঠিন নয় কাজটা। কত সহজে আমরা চলে এলাম, দেখলে না? এবার এগোতে শুরু করলো জব। অনবরত কাপা গলায় চিৎকার করছে, মাগো গেলাম গো। আর একটু একটু করে এগোচ্ছে। ক্রমশ আলো কমে আসছে, তবু পরিষ্কার দেখতে পাচ্ছি থরথর করে কাঁপছে বেচারা। মাঝামাঝি জায়গায় এসে হঠাৎ ওর একটা হাঁটু চলে গেল তক্তার বাইরে। ভয়ানকভাবে ঝাঁকুনি খেলো তক্তাটা। তীব্র একটা আর্তনাদ করে কিনারা আঁকড়ে ধরল জব। তারপর বসে রইল স্থির হয়ে। এই সময় সূর্যের শেষ রশ্মিটাও চলে গেল ফোকরের নিচে। আবার অন্ধকার নেমে এলো চারদিকে। চলো, তারা লাগালো আয়েশা। চলে এসো জব, ঈশ্বরের দোহাই, না হলে তোমাকে ফেলেই চলে যেতে হবে আমাদের। আবার চেঁচালাম আমি। ও ঈশ্বর, দয়া করো, দয়া করো। অন্ধকারের ভেতর থেকে ভেসে এলো জবের গলা। ও, তক্তাটা পিছলে যাচ্ছে। তারপর ভীষণ একটা ধূপধাপ আওয়াজ। জব বোধ হয় গেল। কিন্তু ঠিক সেই মুহূর্তে ওর বাড়িয়ে দেয়া একটা হাত স্পর্শ করলো আমার হাত। খপ করে ধরে ফেলে টানলাম আমি। পরের মুহূর্তে আমার পাশে হুমড়ি খাওয়া অবস্থায় দেখলাম জবকে। কিন্তু তক্তাটা শক্ত কিছু পিছলে যাওয়ার খসখসে আওয়াজ শুনে বুঝলাম চলে গেল ওটা। কয়েক সেকেন্ড পর নিচ থেকে ভেসে এলো ঠক করে একটা আওয়াজ। হায় হায়, আমরা ফিরব কী করে? কোনো মতে উচ্চারণ করলাম আমি। জানি না, জবাব দিল লিও। ভাগ্য ভালো আমরা এপাশে আসার আগেই ওটা পড়ে যায়নি। আমার কাছে এগিয়ে এলো আয়শা। আমার হাত ধরে এসো। 25। আয়শার কথা মতো তার হাত ধরলাম আমি। অন্ধকারে কিছু দেখতে পাচ্ছি না। কম্পিত বুকে শুধু অনুভব করছি আমার হাত ধরে টলমলে পাথরটার কিনারে নিয়ে গেল সে। তার কথা মতো পা নামিয়ে দিলাম নিচে, কিন্তু কিছু ঠেকলো না পায়ে। পড়ে যাব তো, ঢোক গিলে বললাম। না হলে, বলল আয়শা। দু পায়ে নামিয়ে দাও, বিশ্বাস রাখো আমার উপর, কিছু হবে না। পরেই যদি যাব তাহলে ও কাজ করতে বলবো কেন তোমাকে? যাও, নেমে যাও। কোনো উপায়ান্ত না দেখে তাই করলাম। শক্ত পাথরের উপর দিয়ে 2-3 পা গড়িয়ে যাওয়ার পর আর কোনো অবলম্বন রইল না আমার। ভীষণ ভয় পেয়ে গেলাম। মনে হলো অতল কোনো খাদে পড়ে যাচ্ছি। কিন্তু না, মুহূর্ত পরেই শক্ত পাথরের সাথে পা ঠেকলো আমার। একটুও ব্যথা পেলাম না। স্বাভাবিকভাবেই দাঁড়িয়ে রইলাম। কি করে সম্ভব হলো ব্যাপারটা ভাবছি। এমন সময় লিও ও একই ভঙ্গিতে এসে দাঁড়ালো আমার পাশে। কি খবর বুড়ো? উৎফুল্ল গলায় বলল ও। তুমি আছো এখানে? ব্যাপারটা বেশ জমে উঠেছে, তাই না? ঠিক সেই সময় ভয়ঙ্কর এক আর্তনাদ করে হাজির হলো জব আমাদের ঠিক উপরে। ওর সঙ্গে সঙ্গে আমি আর লিও হুমড়ি খেয়ে পড়ে গেলাম মাটিতে। আমরা উঠে দাঁড়াতে না দাঁড়াতে আয়শাও এসে পড়ল। প্রদীপ দুটো জ্বালতে বলল সে। ভাগ্য ভালো, এখনো অক্ষত আছে ওগুলো, তেলের পাত্রটাও। গুহার মুখে এসে নিভে যেতেই আবার ওগুলো পিঠে ঝুলিয়ে নিয়েছিলাম আমরা। পকেট থেকে দেশালাই বের করে প্রদীপ দুটো জ্বাললাম আমি। আলো জ্বলে উঠতেই অদ্ভুত একটা দৃশ্য উন্মোচিত হলো আমাদের সামনে। পাথরের একটা কুঠুরিতে দাঁড়িয়ে আছি আমরা। বর্গাকৃতির, লম্বায় চওড়ায় ফুট 10 করে হবে। সেই টলমলে পাথরটা ছাদের কাজ করছে। কুঠুরিটা সম্পূর্ণ প্রাকৃতিক নয়। পেছন দিকে কিছুটা অংশ মানুষের হাতে খোদাই করা। যাক, বলল আয়শা, নিরাপদে আসতে পেরেছি শেষ পর্যন্ত। আমি তো ভয় পাচ্ছিলাম তোমাদের ওজনে খসেই না পড়ে পাথরটা। একটু থেমে জবের দিকে ইশারা করলো সে। তোমাদের ওই উজবুকটা শুকুর ছানা, ঠিকই নাম দিয়েছে ওর। শুয়োরের মতোই হাদা, ফেলে দিয়েছে তক্তাটা। ফেরার পথে খাদ পেরোনো সহজ হবে না।
দেখি ভেবেচিন্তে কিছু একটা বুদ্ধি বের করতে হবে। এখন একটু বিশ্রাম নিয়ে নাও তোমরা। ইচ্ছে হলে ঘুরে ফিরে দেখতে পারো জায়গাটা। এটা কি জানো? না, জবাব দিলাম আমি। বললে বিশ্বাস করবে না হলি। একসময় নিঃসঙ্গ এক লোক বাস করত এখানে। 12 দিনে একবার সে বেরোতো এখান থেকে। খাবার পানি আর তেল নিয়ে আসতো। লোকেরা অর্ঘ্য হিসেবে নিবেদন করত। সুরঙ্গের মুখে রেখে যেত সেসব। অবাক চোখে তাকালাম আমরা তার দিকে। লোকটা তার নাম দিয়েছিল নোট। বলে চলল সে। একই সাথে সে ছিল সংসার ত্যাগী সন্ন্যাসী এবং দার্শনিক। প্রকৃতির গোপন রহস্যগুলোর কার্যকারণ সূত্র বেশিরভাগই সে আয়ত্ত করেছিল। তোমাদের যে আগুন দেখাবো, কালিক্রেটিসকে যাতে স্নান করাবো, সেই আগুন তারই আবিষ্কার। কিন্তু সে স্নান করেনি ওতে, তোমার মতো হলি। এই নোট লোকটাও অনন্ত জীবনের মাঝে কোনো আনন্দ খুঁজে পায়নি। সে বলতো মৃত্যুবরণ করবে বলেই মানুষের জন্ম। এই স্বাভাবিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার অর্থ হবে অশুভকে ডেকে আনা। আর তাই সে তার গোপন কথা কারো কাছে প্রকাশ না করে এখানে এসে বাস করতে থাকে। তারপর আমি যখন প্রথম এলাম এদেশে, কি করে এসেছিলাম জানো কালিক্রেটিস? এখন না, অন্য এক সময় বলবো সেই অদ্ভুত কাহিনী যা বলছিলাম। তারপর আমি যখন এলাম এদেশে, শুনলাম এই জ্ঞানী দার্শনিকের কথা। তাকে খাবার দিতে আসতো যারা, তাদের সঙ্গে একদিন চলে এলাম সুরঙ্গের মুখে। ওরা চলে যাবার পরও আমি রয়ে গেলাম সেখানে। তারপর নোট যখন এলো, সেসব সংগ্রহ করতে ভালিয়ে তার সাথে চলে এলাম এখানে। সেদিন ওই খাদ পেরোতে কি ভয় না পেয়েছিলাম, মনে পড়লে এখন হাসি পায়। আমার সৌন্দর্য, চাটুকারিতা এবং মোহনীয় শক্তির সবটাই প্রয়োগ করে প্রলুব্ধ করলাম তাকে। শেষ পর্যন্ত সে দেখাতে বাধ্য হলো সেই রহস্যময় আগুন। অবশ্য কথাও জানিয়ে দিল কিছুতেই আমাকে ওতে স্নান করতে দেবে না, প্রয়োজন হলে হত্যা করবে আমাকে, তবু না। সে মুহূর্তে আমি মেনে নিয়েছিলাম তার কথা, কারণ দেখতে পাচ্ছিলাম লোকটা বৃদ্ধ হয়েছে, আর বেশি দিন বাঁচবে না। ও মরলেই আবার আমি আসব এখানে। এই সংকল্প করে পৃথিবী, প্রকৃতি এবং জীবন সম্পর্কে আরও যেসব জ্ঞান সে অর্জন করেছিল তা জেনে নিয়ে ফিরে গেলাম করে। এর কদিন পরে তোমার সাথে আমার দেখা হয়, প্রিয়তম কালিক্রেটিস। মিশরীয় সুন্দরী আমেনার তাসকে নিয়ে ঘুরতে ঘুরতে চলে এসেছিলে এখানে। সেই প্রথম এবং সেই শেষ। ভালোবাসা কাকে বলে জানলাম আমি। সঙ্গে সঙ্গে সংকল্প করলাম তোমাকে নিয়ে আসবো এখানে এবং প্রাণের উপহার গ্রহণ করব দুজনে একসাথে। অনেক চেষ্টা করলাম মিশরীয় মেয়েলোকটাকে রেখে আসার, কিন্তু পারা গেল না। শেষ পর্যন্ত ওকে সহ তোমাকে নিয়ে এলাম এখানে। দেখলাম বৃদ্ধ নোট পড়ে আছে মাটিতে, কিছুক্ষণ আগে মারা গেছে। নিশ্চিন্ত মনে তোমাকে পথ দেখিয়ে নিয়ে গেলাম সেখানে। তারপর আমার সমস্ত সাহস এক জায়গায় করে ঢুকে পড়লাম সেই অসীম জীবনের অগ্নিশিখার ভেতর। যখন বেরোলাম তখন 1000 গুণ বেড়ে গেছে আমার সৌন্দর্য আর জীবন, দেখতেই পাচ্ছ। তারপর 2000 বছরেরও বেশি কেটে গেছে, কিন্তু এক বিন্দু ম্লান হয়নি আমার রূপ যৌবন। তারপর আমি দুহাত বাড়িয়ে তোমাকে আহ্বান করলাম কালিক্রেটিস। অনন্ত যৌবনা বধূকে আলিঙ্গন করতে বললাম। কিন্তু নিশ্চয় আমার সৌন্দর্য তোমাকে অন্ধ করে দিয়েছিল। আমার দিক থেকে চোখ ফিরিয়ে তুমি জড়িয়ে ধরলে আমেনার তাসকে। সঙ্গে সঙ্গে কী যে হলো আমার! ঈর্ষা এবং ক্রোধের আগুন দাউ দাউ করে জ্বলে উঠল আমার বুকের ভেতর। তোমার হাত থেকে তোমারই বর্ষা কেড়ে নিয়ে বিধিয়ে দিলাম তোমার বুকে। একবার মাত্র আর্তনাদ করে মারা গেলে তুমি। তখনও জানতে পারিনি ওই আগুনে স্নান করে আসার ফলে চোখের চাউনি এবং ইচ্ছাশক্তি দিয়েই হত্যা করার ক্ষমতা অর্জন করেছি আমি। তারপর
তোমার মৃত্যুর পর কি কাদাটাই না কাঁদলাম। আমি বেঁচে আছি আর তুমি মরে গেছো। কি করে যে সেদিন সহ্য করেছিলাম সে বেদনা জানি না। তারপর সেই মিশরীয় মেয়ে মানুষটা তার দেবতাদের দোহাই দিয়ে অভিশাপ দিল আমাকে। ওসিরিস, আইসিস, নেপথিস, আনুবিস, বিড়ালমুখ, মোখেত, সব দেবতার নাম করে জঘন্য ভাষায় সাপ শাপন্ত করতে লাগলো। প্রতিহিংসায় কেমন কালো হয়ে উঠেছিল তার মুখ যদি দেখতে। তবে হ্যাঁ, সে আমাকে আঘাত করার কোনো চেষ্টা করেনি, আমিও না। দুজনেরই শোক কিছুটা প্রশমিত হলে দুজনে ধরাধরি করে নিয়ে গেলাম তোমার মৃতদেহ। করে পৌঁছে প্রথম কাজ যেটা করলাম, মিশরীয়টাকে জলা পার করে পাঠিয়ে দিলাম সাগর পারে। ওখান থেকে পারলে দেশে ফিরে যাক, নয়তো মরুক, কিছু এসে যায় না আমার। এই হলো কাহিনী প্রিয়তম। কোনো কিছুই লুকোয়নি তোমার কাছে। যা যা ঘটেছিল সব বললাম। এখন সেই অনন্ত প্রাণের উৎসের কাছে যাব আমরা। তার আগে বলো ক্যালিকিরেটিস, তুমি আমাকে ক্ষমা করেছ? এখন তুমি অন্তর থেকে ভালোবাসতে পারবে আমাকে? অনেক পাপ করেছি আমি, তোমাকে হত্যা করেছি। মাত্র 2 দিন আগে সেই মেয়েটাকে হত্যা করেছি। নোট: ক্যালিকিরেটিসের মৃত্যু সম্পর্কে পোড়ামাটির ফলকে লেখা আমেনারতাসের ভাষ্য আর আয়সার বর্ণনার পার্থক্য লক্ষণীয়। আমেনারতাস বলছে জাদুর প্রভাবে হত্যা করে তাকে। কার বক্তব্য যে ঠিক আমরা যাচাই করার সুযোগ পাইনি। তবে ক্যালিকিরেটিসের মৃতদেহের বুকে গভীর একটা ক্ষতচিহ্ন দেখেছিলাম আমরা। ওটা যদি মৃত্যুর পরে করা হয়ে না থাকে তাহলে বলা যায় আয়সার কথাই ঠিক। আরেকটা কথা, সে আর আমেনারতাস 2 নারীতে মিলে ক্যালিকিরেটিসের মৃতদেহ কিভাবে খাদের ওপাশে নিয়েছিল সে রহস্যের সমাধান আমরা করতে পারিনি। হয়তো সেতু আর টলমলে পাথরের মাঝের ফাঁকটা সে সময় এত চওড়া ছিল না। LHS। কিন্তু কেন ক্যালিকিরেটিস? আমার অপরাধটাই শুধু দেখবে? কেন করেছি তা দেখবে না? তোমাকে ভালোবাসতে গিয়েই এ পাপ করতে হয়েছে আমাকে। মিশরীয় আমেনারতাসকে নিয়ে দুনিয়ার যেখানে খুশি যেতে এখানে কেন এসেছিলে? ক্যালিকিরেটিস: ও ক্যালিকিরেটিস, বলো ক্ষমা করেছ আমাকে? সারা জীবনে যে পাপ আমি করেছি তা থেকে পরিত্রাণ পাবার একটাই মাত্র উপায়, তোমার প্রেম। ক্যালিকিরেটিস: একমাত্র তোমার প্রেমেই এই পাপের গহ্বর থেকে উদ্ধার করতে পারে আমাকে। থামল সে। 2 চোখে টলটল করছে অশ্রু। এখনই নেমে আসবে বিশাল 2টো ফোঁটা হয়ে। পরিপূর্ণ অথচ অতি সাধারণ একটা নারীর মতো লাগছে এখন আয়সাকে। তাড়াতাড়ি লিও গিয়ে ধরল ওকে। তারপর ওর চোখে চোখ রেখে বলল, আয়সা, সত্যিই আমি তোমাকে অন্তর থেকে ভালোবাসি। আর উস্তেনের মৃত্যুর ব্যাপারে মানুষের পক্ষে যতদূর সম্ভব ততদূর ক্ষমা করেছি তোমাকে। বাকিগুলোর ব্যাপারে আমি কিছু জানি না। শুধু এটুকু জানি আমি তোমাকে ভালোবাসি। পৃথিবীর কোনো পুরুষ কোনো নারীকে এত ভালোবাসেনি। এবার দেখো তাহলে, গর্বের সঙ্গে বলল আয়সা। লিওর একটা হাত নিজের মাথায় রেখে হাঁটু গেড়ে বসলো মাটিতে। দেখো, আত্মনিবেদনের প্রতীক হিসেবে আমি হাঁটু গেড়ে বসে মাথা নোয়াচ্ছি আমার প্রভুর সামনে। তারপর উঠে দাঁড়িয়ে চুমো খেলো ওর ঠোঁটে। দেখো, স্ত্রীর মতো আমি চুমো দিচ্ছি আমার প্রভুকে। এই পবিত্র মুহূর্তে প্রতিজ্ঞা করছি আর কখনো কোনো পাপ আমি করব না। সবসময় শুভ সুন্দরের লালন করব। প্রতিজ্ঞা করছি কর্তব্যের সরল পথে সবসময় চলব আমি। প্রতিজ্ঞা করছি কখনো উচ্চাকাঙ্ক্ষী হব না এবং জ্ঞান ও সত্যই হবে আমার পথের দিশারি। আমি আরও প্রতিজ্ঞা করছি সারা জীবন আমি তোমাকে ভালোবাসবো ক্যালিকিরেটিস। প্রতিজ্ঞা করছি না, আর প্রতিজ্ঞা নয়। কোন প্রতিজ্ঞাটা বাকি রইল? শুধু এটুকু জেনে রাখো, আয়সা কখনো মিথ্যা বলে না। আমার প্রতিজ্ঞা শুনলে হলি
তুমি সাক্ষী, এই শপথের মধ্যে দিয়েই আমার স্বামীর সাথে, আমার কালিক্রেটিসের সাথে বিয়ে হলো আমার। আমার কুমারী জীবন শেষ। ফলাফল যাই হোক, ঝড় উঠুক, আলো আসুক, ভালো হোক মন্দ হোক, জীবন আসুক মৃত্যু আসুক, কিছুই আর করার নেই। কিছুতেই আর ছিন্ন হবে না এ বন্ধন। তাহলে চলো এখন। একটা প্রদীপ তুলে নিয়ে এগোলো সে। আমরাও চললাম পেছন পেছন। কুঠুরির শেষ প্রান্তে পৌঁছে থামল আয়েশা। দুই দেয়াল যেখানে মিশেছে সেখানে সরু এক প্রস্থ সিঁড়ি। নামতে শুরু করলো সে। আমরাও প্রায় 15-16 ধাপ নামার পর দেখলাম বিশাল এক পাথরের ঢালে গিয়ে শেষ হয়েছে ধাপগুলো। ঢালটা প্রথমে নিচের দিকে নেমে আবার উপরের দিকে উঠে এসেছে, অনেকটা উল্টানো একটা চোঙের মতো। বেশ খাড়া ঢাল, তবে অগম্য নয়। বাতি হাতে নেমে যেতে লাগলাম আমরা। প্রায় আধ ঘন্টা লাগলো চোঙের সর্বনিম্ন বিন্দুতে পৌঁছাতে। এবার বোধ হয় উল্টো দিকের ঢাল বেয়ে উঠতে হবে, কিন্তু না, আরও কয়েক পা যেতেই একটা সরু এবং নিচু পথ মতো দেখতে পেলাম। গুড়ি মেরে সেটার ভেতর ঢুকলো আয়শা, পেছন পেছন আমরাও। প্রায় গজ 50 খামাগুড়ি দিয়ে যাওয়ার পর আচমকা প্রশস্ত হয়ে গেল সুড়ঙ্গটা। বিশাল এক গুহায় আবিষ্কার করলাম নিজেদের। কোর এর বিরাট বিরাট গুহাগুলো এর তুলনায় কিছুই নয়। কোনো দিকেই দেয়াল বা ছাদ দেখতে পাচ্ছি না, অর্থাৎ ওগুলো এত দূরে যে প্রদীপের আলো পৌঁছচ্ছে না সে পর্যন্ত। ভারী বাতাস আর আমাদের পদশব্দের প্রতিধ্বনি শুনে বুঝতে পারছি ফাঁকা জায়গা নয়, এটা গুহায়। ভাবলাম এবার বোধহয় থামবে আয়শা, কিন্তু না, নিঃশব্দে এগিয়ে চলল সে। অবশেষে গুহার শেষ মাথায় পৌঁছলাম আমরা। আরেকটা মুখ এখানে। সেটা পেরোতেই আগেরটার চেয়ে অনেক ছোট একটা গুহায় এসে পড়লাম। এখানেও থামল না আয়শা। অবশেষে আরেকটা গুহা মুখ নজরে পড়ল আমাদের। তার ওপাশে অস্পষ্ট একটা আলোর আভা। আলোটা দেখার সঙ্গে সঙ্গে খেয়াল করলাম, স্বস্তির একটা নিঃশ্বাস ফেলল আয়শা। দ্রুত পায়ে এগিয়ে চলল সে। যেটাকে গুহামুখ মনে হয়েছিল সেটা আসলে একটা সুড়ঙ্গ। এই সুড়ঙ্গের ভেতর দিয়ে যত এগিয়ে যাচ্ছি আলোটা ততই স্পষ্ট এবং শক্তিশালী হয়ে উঠছে। অন্ধকার রাতে বাতিঘর থেকে যেমন ছড়িয়ে পড়ে আলোক রশ্মি, অনেকটা তেমন। শুধু তাই নয়, আলোর ঝলকানির সাথে সাথে ভেসে আসছে বজ্র গর্জনের মতো প্রাণ কাঁপানো শব্দ। যত এগোচ্ছি শব্দ তত বাড়ছে। সুড়ঙ্গ শেষ হতে আরেকটা গুহায় এসে পড়লাম আমরা। অনেক উঁচু এটার ছাদ। লম্বায় 50 ফুট মতো, চওড়ায় 20 ফুট। মিহি সাদা বালি দিয়ে ছাওয়া মেঝে। দেয়ালগুলো আশ্চর্য রকম মসৃণ। মৃদু গোলাপি আলোয় পূর্ণ গুহাটা। অবাক কাণ্ড। একটু আগের সেই উজ্জ্বল আলোর ঝলকানি বা বাস পড়ার মতো শব্দ কিছুই এখন নেই। বিস্মিত চোখে খুঁজে বের করার চেষ্টা করছি অদ্ভুত গোলাপি আলোর উৎস। এমন সময় হঠাৎ আবার শুরু হলো শব্দটা। প্রথমে জাতা ঘোরানোর মতো ঘরে আওয়াজ, ক্রমশ বাড়তে বাড়তে বজ্র গর্জনের মতো হয়ে উঠল। সেই সাথে গুহার ও প্রান্তে দেখা দিল উজ্জ্বল আলোর একটা ঘূর্ণায়মান স্তম্ভ। প্রতি মুহূর্তে আরও উজ্জ্বল হচ্ছে, রংধনুর মতো অনেক রং তাতে। শেষ পর্যন্ত বিদ্যুৎ চমকের মতো চোখ ধাঁধানো হয়ে উঠল আলোটা। কিছুক্ষণ, প্রায় 40 সেকেন্ড হবে, রইল আলো এবং শব্দ। তারপর ধীরে ধীরে কমতে লাগলো। কমতে কমতে একসময় মিলিয়ে গেল শব্দ, আগুনও। আবার আগের সেই গোলাপি আভায় ভরে উঠল গুহা। কাছে যাও, কাছে যাও, চিৎকার করে বলল আয়শা। উত্তেজনায় কাঁপছে তার গলা। দেখেছ প্রাণের আগুন? এই বিশাল পৃথিবীর বক্ষবিন্দুতে স্পন্দিত হয়ে চলেছে। এর থেকেই দুনিয়ার যাবতীয় জিনিস শক্তি পেয়েছে, প্রাণ পেয়েছে। কাছে যাও, আরও কাছে। তোমাদের নোংরা
দুর্বল শরীরগুলো পরিশুদ্ধ করে নাও। তার পেছন পেছন আমরা এগিয়ে গেলাম গুহার শেষ প্রান্তের দিকে। এই সময় আবার আচমকা শুরু হলো শব্দ, সেই সাথে চোখ ধাঁধানো আলো আমাদের ঠিক সামনে। সত্যি সত্যি চোখ ধাঁধিয়ে গেল আমাদের, কানে তালা ধরে যাওয়ার অবস্থা। তাড়াতাড়ি দুহাতে কান চেপে ধরে মুখ গুজে বসে পড়লাম আমরা তিনজন। আয়শা কেবল দাঁড়িয়ে রইল অচঞ্চল। একটু পরেই আবার সব চুপচাপ। মাথা তুললাম আমরা। সময় হয়েছে কালিক্রেটিস, বলল আয়শা। এবার তুমি চান করবে এই সুমহান অগ্নিশিখায়। সব কাপড় চোপড় খুলে ফেলো। শরীরের প্রতিটি বিন্দুতে আগুনের পরশ লাগাতে হবে, নইলে সম্পূর্ণ হবে না তোমার পরিশুদ্ধি। আর হ্যাঁ, জোরে শ্বাস নিয়ে আগুন টেনে নেবে শরীরের ভেতরেও। বুঝেছ কালিক্রেটিস? বুঝেছি আয়শা, জবাব দিল লিও। কিন্তু আমাকে ভীতু কাপুরুষ ভেবো না। আমার সন্দেহ হচ্ছে আগুন যে আমাকে ধ্বংস করে ফেলবে না তার নিশ্চয়তা কি? নিজেকে তো হারাবই, তোমাকেও হারাবো। চুপ করে কিছুক্ষণ ভাবলো আয়শা, তারপর বলল, সন্দেহ হওয়া স্বাভাবিক। ঠিক আছে, আমি যদি প্রথমে গিয়ে দাঁড়াই ওর ভেতরে এবং অক্ষত অবস্থায় বেরিয়ে আসি, তাহলে কি তোমার সন্দেহ দূর হবে? হ্যাঁ, জবাব দিল লিও। অবশ্য তোমার কথায় এমনিতেই আমি ঢুকতে পারি ওতে। আমিও, বলে উঠলাম আমি। কে? হলি? হেসে উঠল আয়শা। ভেবেছিলাম কিছুতেই তুমি দীর্ঘজীবন চাইবে না, এখন আবার কি হলো? জানে না আমি পরখ করতে চাই তোমার এই অনন্ত প্রাণের শিখা। তারপর যদি দীর্ঘজীবী হই তো হব, না হলেও কিছু এসে যায় না। বেশ, তাহলে তৈরি হও। প্রথমে আমি, তারপর তোমরা। 26। আমি, লিও আর জব গায়ে গায়ে সেটে দাঁড়িয়ে আছি। আয়শা সম্ভবত মানসিক প্রস্তুতি নিচ্ছে, কারো মুখে কথা নেই। তারপর মনে হলো অনেক দূর থেকে ভেসে এলো প্রথম শব্দটা। ক্রমশ বাড়ছে এবং এগিয়ে আসছে। শোনার সঙ্গে সঙ্গে আয়শা দ্রুত হাতে খুলে ফেলল তার পোশাক। কোমরের দু মাথাওয়ালা সোনার সাপটা একটু উঁচু করে ধরে শরীরের একটা ঝাঁকি দিতেই ঢিলে পোশাকটা পিছলে নেমে গেল পায়ের কাছে। আমাদের সামনে দাঁড়িয়ে আছে আয়শা, সম্পূর্ণ নগ্ন। তার সাদা শরীরের প্রতিটি অংশ দেখতে পাচ্ছি আমরা। একটা মাত্র শব্দে সে সৌন্দর্যের বর্ণনা দিতে পারি আমি, স্বর্গীয়। বজ্র গর্জনের মতো হয়ে উঠেছে শব্দ। ঘুরতে ঘুরতে মাথা তুলছে বর্ণিল উজ্জ্বল আগুনটা। এগিয়ে এসে লিওর গলা জড়িয়ে ধরল আয়শা। প্রিয়তম, বিড়বিড় করে বলল সে। কোনো দিন কি বুঝবে কতটা ভালোবাসি তোমাকে? আলতো চুমো খেলো ওর কপালে, তারপর ঘুরে দাঁড়িয়ে এগিয়ে গেল আগুনের ভেতর। বাড়ছে গুরুগম্ভীর শব্দটা। আগুনও ক্রমশ উজ্জ্বল হচ্ছে। লকলকে শিখা ঘিরে ধরল আয়শাকে। ওর সাদা শরীর আগুনের রংধনুর রঙে রঙিন হয়ে উঠল। এই দেখতে পাচ্ছি ওর অসম্ভব সুন্দর মুখটা। পর মুহূর্তে হারিয়ে যাচ্ছে আগুনের আড়ালে। ঘুরে ফিরে হাত পা নেড়ে শরীরের সব জায়গায় আগুন স্পর্শ করানোর চেষ্টা করছে সে, কিন্তু আশ্চর্য, কোনো জ্বালা যন্ত্রণা বা কষ্টের ছাপ নেই তার মুখে বা আচরণে। বরং পরম পরিতৃপ্তির একটা ভঙ্গি আয়শার চেহারায়। তারপর হঠাৎ, আমি কিছু বুঝে ওঠার আগেই অবর্ণনীয় এক পরিবর্তন লক্ষ্য করলাম ওর মুখে। পরিতৃপ্তির ভাবটা মিলিয়ে গেছে। সেখানে ফুটে উঠেছে শুকনো কঠোর একটা অভিব্যক্তি। ওর লাবণ্য কি চান হয়ে গেছে একটু? চোখের অপূর্ব উজ্জ্বলতা মিইয়ে এসেছে। ভুল দেখছি না তো? দুহাতে চোখ ডললাম আমি। ইতিমধ্যে শব্দ কমে আসতে শুরু করেছে। আগুনের উজ্জ্বলতাও ক্রমে চান হয়ে আসছে। কয়েক মুহূর্তের ভেতর মিলিয়ে গেল দুটোই। লিওর সামনে এসে দাঁড়ালো আয়শা। আমার মনে হলো ঝর্ণার সেই সাবলীল ছন্দ যেন নেই তার হাঁটায়। দুহাত বাড়িয়ে জড়িয়ে ধরতে গেল লিওকে, কিন্তু ওর হাতের সেই সৌন্দর্য কোথায়? সরু কাঠির মতো হয়ে গেছে। আর তার মুখ, ও ঈশ্বর! আমার চোখের সামনে বুড়োটে হয়ে যাচ্ছে আয়শার মুখ। লিওর চোখে পড়েছে এই পরিবর্তন।
ছিটকে দুপা পেছনে সরে গেল ও। কি ব্যাপার প্রিয়তম কালিক্রেটিস, বলল আয়েশা। কিন্তু কোথায় সেই মধুর সঙ্গীতের মতো কণ্ঠস্বর? কেমন ফ্যাসফেসে কর্কশ শোনালো গলাটা। আরে একই একই, বিভ্রান্ত ভঙ্গিতে বলল সে। এমন ঝিমনি আসছে কেন? আগুনের গুণ নিশ্চয় বদলে যায়নি। কালিক্রেটিস, ও কালিক্রেটিস, আমার চোখে কি হয়েছে? সব কিছু ঝাপসা হয়ে আসছে কেন? দু হাতে মাথা আঁকড়ে ধরল সে। কিন্তু ওহ, তার আজানুলম্বিত চুলগুলো খসে পড়েছে মাটিতে, সবগুলো, একটাও নেই মাথায়। কুৎসিত একটা টাক যেন ভ্যাংচাচ্ছে আমাদের। ওহ দেখুন স্যার, দেখুন দেখুন, তীক্ষ্ণস্বরে চিৎকার করে উঠল জব। আতঙ্কে কোটর ছেড়ে বেরিয়ে আসতে চাইছে ওর চোখ দুটো। ঠোঁটের কোণায় ফেনা জমে গেছে। দেখুন দেখুন, ও কেমন কুঁচকে যাচ্ছে, বানর হয়ে যাচ্ছে। আর একটা কথাও উচ্চারণ করতে পারল না জব। গো গো করতে করতে গেল মাটিতে, পড়ে গেল মাটিতে। আমার অবস্থাও মোটেই ভালো নয়। চোখের সামনে সেই আয়সার একই চেহারা হলো। এখনও সংকুচিত হচ্ছে ওর দেহ। সোনার সাপটা পিছলে নেমে গেছে সুগঠিত কোমর থেকে। সাদা ত্বকের রং বদলে ময়লা ময়লা হলদেটে বাদামি হয়ে গেছে। নিখুঁত হাত দুটোর হাড় আর চামড়া ছাড়া কিছু নেই। আর দাঁড়িয়ে থাকতে পারল না আয়সা, পড়ে গেল মেঝেতে। তারপর রক্ত হিম করা তীক্ষ্ণ কর্কশ গলায় চিৎকার করে উঠল একবার। ওহ! ছোট্ট একটা বানরের চেয়ে ছোট হয়ে গেছে আয়সার আকৃতি। মুখটার দিকে তাকালে ভয় করে, শরীরের দিকে তাকালে ঘেনা লাগে। এই কি সেই দোর্দণ্ড প্রতাপ, অনন্ত যৌবনা আয়সা? কঙ্কালসার হাত দুটোয় ভর দিয়ে অনেক কষ্টে শেষবারের মতো উঠে বসলো সে। কচ্ছপের মতো ধীরে ধীরে এপাশে ওপাশে মাথা দোলালো। কিছু দেখতে পাচ্ছে না আয়সা। সাদাটে চোখ দুটোর উপর ঘষা কাচের মতো একটা পর্দা পড়ে গেছে। কালিক্রেটিস, খসখসে কাঁপা কাঁপা গলায় বলল সে, আমাকে ভুলো না কালিক্রেটিস। আমার লজ্জায় দুঃখ বোধ করো। আমি মরব না, আমি আবার আসব। অন্তত আর একবার আমি সুন্দর হব, শপথ করে বলছি। ও হো, মুখ থুবড়ে পড়ে গেল সে। 20 শতাব্দী আগে আয়সা যেখানে হত্যা করেছিল আইসিসের পুরোহিত কালিক্রেটিসকে, ঠিক সেখানেই মারা গেল সে। তীব্র আতঙ্কের ধাক্কাটা সামলাতে পারলাম না আমরা। প্রথমে লিও, পরে আমি পড়ে গেলাম মাটিতে। তারপর আর কিছু মনে নেই। এভাবে কতক্ষণ ছিলাম জানি না। যখন চোখ মেললাম দেখলাম জব আর লিও তখনও পড়ে আছে মাটিতে। সেই গোলাপি আলোয় তখনও ভরে আছে গুহা। কিছু দূরে বানরের মতো অবয়বটা পড়ে আছে। হায়, এককালে ওটাই ছিল মহিমাময়ী অপরূপা আয়সা। কেন এমন হলো? রহস্যময় প্রাণদায়ী আগুনের প্রকৃতি কি বদলে গেছে? মাঝে মাঝে ওটা প্রাণের বদলে মৃত্যুর নির্যাস বয়ে আনে, নাকি একবার যে ওতে স্নান করে দ্বিতীয়বার সে ওতে ঢোকার ক্ষমতা হারায়? অর্থাৎ প্রথমবারে যে প্রাণশক্তি পাওয়া যায়, দ্বিতীয়বারে তাই আবার নষ্ট হয়ে যায়। হতে পারে, এটাই সম্ভব বলে মনে হলো আমার কাছে। সত্যি সত্যি যদি আয়সা ওতে স্নান করেই অনন্ত যৌবন লাভ করে থাকে, তাহলে এছাড়া আর কোনো কারণ থাকতে পারে না তার অমন পরিণতি হওয়ার। জ্ঞান ফেরার পর কিছুক্ষণ শুয়ে ভাবলাম এসব। তারপর উঠে বসলাম ধীরে ধীরে।